আইপিএল 2025-এর এলিমিনেটর ম্যাচে গুজরাট টাইটান্সকে 20 রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে নিজেদের জায়গা নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিউ চণ্ডীগড়ে হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স এবং নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 228 রানের এক বিশাল স্কোর খাড়া করে দেয়। জবাবে গুজরাট টাইটান্স 20 ওভারে 6 উইকেট হারিয়ে 208 রানে থেমে যায়। এই জয়ের ফলে মুম্বাই ইন্ডিয়ান্স ফাইনালের আরও এক ধাপ কাছে এগিয়ে গেল, যেখানে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। অন্যদিকে এই হারের ফলে আইপিএল 2025 থেকে বিদায় নিতে হলো গুজরাট টাইটান্সকে। এই ম্যাচে দেখা গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের শুরু থেকে ব্যাটিংয়ের দাপট। মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস থেকেই ছিল আক্রমণাত্মক জনি বেস্টো এবং অধিনায়ক রোহিত শর্মা জনি বেস্টোর ওপেনিং জুড়িতে দলকে দুর্দান্ত শুরু এনে দেয়। পাওয়ার প্লেতে তারা কোনো উইকেট না হারিয়ে 79 রান সংগ্রহ করে। রোহিত শর্মা নিজের চেনা ছন্দে ব্যাট করেন এবং মাত্র 28 বলে তার অর্ধশত রান পূর্ণ করেন। ইনিংসের শুরুতেই রোহিতের একটি সহজ ক্যাচ মিস করেন জেরাল্ড কোয়েটজি, যা গুজরাটের জন্য কাল হয়ে দাঁড়ায়। রোহিত তার বিধ্বংসী ইনিংস চালিয়ে যায় এবং 50 বলে 81 রান করে আউট হয়। তার ইনিংসে ছিল 9টি 4 এবং 4টি ছক্কা। জনি বেস্টো রোহিত শর্মাকে যোগ্য সঙ্গত দেয়। তিনি 22 বলে 47 রানের ঝোড়ো ইনিংস খেলে, যার মধ্যে 4টি 4 এবং 3টি ছক্কা ছিল। তার ব্যাট থেকে আসে প্রসিদ্ধ কৃষ্ণার 1 ওভারে 28 রান। এরপর সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা জুটি বেঁধে দলের রান এগিয়ে নিয়ে যায়। সূর্যকুমার যাদব 33 রান করে 20 বলে আর তিলক বর্মা 11 বলে 25 রান করে দলের বড় স্কোরে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সূর্যকুমার যাদব 2টি ছক্কা এবং তিলক বর্মা 3টি ছক্কা হাঁকান। শেষের দিকে হার্দিক পান্ডিয়া নেমেই ঝড় তোলে। তিনি মাত্র 9 বলে 22 রান করে অপরাজিত থাকে, যার মধ্যে 3টি বিশাল ছক্কা ছিল। কোয়েটজি শেষ ওভারে তিনি 3টি ছক্কা মেরে দলের রান 228-এ নিয়ে যায়। এটি এই মাঠে করা সর্বোচ্চ স্কোর। সাই কিশোর গুজরাটের পক্ষে 2টা উইকেট নিয়েছে আর তবে 4 ওভারে 42 রান খরচ করেন। প্রসিদ্ধ কৃষ্ণা 2 উইকেট নিয়েছে, 4 ওভারে 53 রান দিয়েছিল। কিন্তু যখন গুজরাট টাইটান্স রান তাড়া করতে আসে, 229 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স শুরুতেই ধাক্কা খায়। শুভমান গিল মাত্র 1 রান করে ট্রেন্ট বোল্টের বলে এলপিডব্লিউ হয়। এরপর কুশাল ম্যান্ডিস এবং সাই সুদর্শন দলের হাল ধরে। ম্যান্ডিস 10 বলে 20 রান করে হিট উইকেট হয়, তবে সাই সুদর্শন এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট করে। তিনি 49 বলে 80 রানে এক দুর্দান্ত ইনিংস খেলে, যেখানে 10টি 4 এবং একটি ছক্কা ছিল। সুদর্শনকে যোগ্য সঙ্গ দেয় ওয়াশিংটন সুন্দর, যিনি 24 বলে 48 রান করে। সুন্দরের ইনিংসে ছিল 5টি 4 এবং 3টি ছক্কা। একসময় মনে হয়েছিল গুজরাট টাইটান্স ম্যাচটা জেতার কাছাকাছি চলে আসছে, কিন্তু মুম্বাইয়ের বোলাররা শেষ পর্যন্ত দুর্দান্ত কামব্যাক করে। বিশেষ করে জাসপ্রীত বুমরাহ এবং ট্রেন্ট বোল্ট নিয়ন্ত্রিত বোলিং করে এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেয়। বুমরাহ 4 ওভারে মাত্র 27 রান দিয়ে একটি উইকেট নেয়, যা বিশাল রান তাড়ার ক্ষেত্রে অত্যন্ত মিতব্যয়ী ছিল। বোল্টও 4 ওভারে 56 রান খরচ করলেও 2টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয়। গুজরাটের শেষের দিকে ব্যাটসম্যানরা প্রয়োজনীয় রান রেট বজায় রাখতে পারেনি। শাহরুখ খান, রাহুল তেওয়াতিয়া, রাশেদ খান কেউ বড় স্কোর করতে পারেনি। শেষ ওভারে গুজরাটের জয়ের জন্য 24 রান প্রয়োজন ছিল, যা তাদের কাছে কঠিন হয়ে ওঠে। রিচার্ড গ্লিসন চোট থাকা সত্ত্বেও তিনি শেষ ওভারে বল করতে আসেন, কিন্তু মুম্বাইয়ের বোলারদের দাপটে গুজরাট শেষ পর্যন্ত 208 রানে থেমে যায়। ম্যাচের টার্নিং পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ পারফরমেন্স। রোহিত শর্মা ক্যাচ মিস। ইনিংসের দ্বিতীয় ওভারে রোহিত শর্মা সহজ ক্যাচ মিস করে গুজরাটের জন্য একটি বড় ভুল হয়ে দাঁড়িয়েছিল। রোহিত যদি সেই সময় আউট হয়ে যেত, তাহলে ম্যাচের চিত্র অন্যরকম হতো। রোহিতের বিধ্বংসী ইনিংসে 81 রানের একটি ইনিংসটি মুম্বাইয়ের বিশাল স্কোরের মূল ভিত্তি ছিল। আর বুমরাহ এবং বোল্টের বোলিং মুম্বাইকে জিতাতে সাহায্য করেছে। গুজরাটের মিডল অর্ডার ব্যর্থতা, সাই সুদর্শন এবং ওয়াশিংটন সুন্দর ছাড়া অন্য কোনো ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেনি, যা গুজরাটের হারের অন্যতম কারণ। গুজরাট টাইটান্সের ফিল্ডিং বেশ হতাশাজনক ছিল। আজকে একাধিক ম্যাচ মিস করা তাদের জন্য বড় ক্ষতির কারণ হয়েছে। এই এলিমিনেটর ম্যাচটি ছিল আইপিএলের প্লে অফ পর্বের একটি টাই উত্তেজনা লড়াই। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ধারাবাহিকতা বজায় রেখে দারুণ ক্রিকেট উপহার দিয়েছে। তাদের ব্যাটিং গভীরতা এবং বোলারদের সম্মিলিত প্রচেষ্টা তাদের জয় এনে দিয়েছে। অন্যদিকে গুজরাট টাইটান্স লিগ পর্বে ভালো খেললেও প্লে অফ শেষে ছন্দ হারায়। এই হারের ফলে তাদের আইপিএল 2025-এর যাত্রা শেষ হলো। মুম্বাই ইন্ডিয়ান্স এখন দ্বিতীয় কোয়ালিফায়ার পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে, যেখানে জয়ী দল ফাইনালের টিকিট পাবে। বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল